আজ কিছু সমান্তরাল প্রকৃতির উদাহরণ আমি তোমাদের সাথে শেয়ার করব। 1 নম্বর উদাহরণ, ধরো দুটো সংখ্যা আছে 20 ও 30, এর সমান্তরাল মধ্যক কি হয়? মধ্যক নির্ণয় করতে যদি বলে তাহলে কি হবে? নির্ণয় করো। সিম্পল। এটা কি হবে? সূত্র বলেছিলাম x = a + b/2, তাহলে 20 + 30/2 = 50/2 25। এরকমই যদি সমান্তরাল মধ্যক বের করতে বলে, যদি বলে 2 ও 57 এর মধ্যে, 2 ও 57 এর মধ্যে বলা হলো ভেতরে 10টি সমান্তরাল মধ্যক আছে, কি করে বের করব? আচ্ছা, এখানে আমাদের প্রথম পদ হলো a বা t1 সমান হচ্ছিল 2। আচ্ছা, শেষ পদ সমান tn যদি ধরি আমি, আর এখানে বলেছে 10টি, তো তাহলে টোটাল মিলে 12টি, তাহলে লাস্টের পদটা 12ই হবে। মাঝখানে 10টা আর এই সাইডে প্রথম পদ আর লাস্ট পদ মিলে 12টা পদই হবে। তাহলে এখানে বলেই নিতে পারি n = 12, মোট পদ হচ্ছিল 12। তাহলে t12 সমান আমরা যদি সূত্রে ফেলি, প্রথম পদ প্লাস n-1, তাহলে n এখানে 12, সাধারণ অন্তর হচ্ছিল d, ধরে নিলাম সাধারণ অন্তর। এখানে 57 দিতে পারি, প্রথম পদ আমাদের 2, 11d, তাহলে 57 থেকে 2 বাদ গেলে 55 হয়, তাহলে 11d = 55, দেন d = 5। তাহলে মাঝখানে 10টা পদ বলেছে, তাহলে সাধারণ অন্তর হচ্ছিল 5। আমরা জানি পরের পদগুলি দ্বিতীয় পদের থেকে আগের পদটা বাদ দিলে পরে তোমার সাধারণ অন্তর হবে 5। তাহলে প্রথম পদের সাথে 5 যোগ করে গেলেই হবে। তাহলে পরের এটা যদি প্রথম t1 হয়, তাহলে t2 কত হবে? 7 হবে, t3 কত হবে? 12 হবে, t4 কত হবে? 17 হবে, তাই তো? এভাবে যাবে। t5 তোমার 22 হবে, t6 27 হবে, t7 32 হবে, t8 37 হবে, t9 তোমার 42 হবে, তাই তো? 5 যোগ করলে t10 47 হবে, আরেকটা হবে t11 = 52 হবে। তারপর সবকটি কিন্তু 5 করে অন্তর। তাহলে এভাবে বের করতে হবে যদি মাঝখানে সমান্তরাল মধ্যক বের করতে হয়। এবার 3 নম্বর অঙ্কে আসি আমি। এটা মুছে দিলাম। অঙ্কটা আমি আগে লিখে নিই, তারপরে তোমাদেরকে বলছি। 1/a1, 1/a2, 1/a3 ... 1/an সমান্তরাল প্রকৃতিতে থাকলে, সমান্তরাল প্রকৃতিতে যদি থাকে তবে প্রমাণ করো বা দেখাও যে a1 a2 প্লাস a2 a3 প্লাস a3 a4
প্লাস ডট 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 সমান প্লাস লাস্টের পরটা লিখি এ এন মাইনাস ওয়ান এ এন সমান সমান এন মাইনাস ওয়ান এ ওয়ান এ এন। ঠিক আছে, দেখো প্রথমটা বলেছে সমান্তরাল প্রগতিতে থাকতে হবে, তাহলে এখানে আমাদের সবসময় লিখে নিতে হবে প্রথম পদ কি, সাধারণ অন্তর কি, এগুলো লিখে নিতে হয়। প্রথম পদ তোমার আমরা পেয়ে গেলাম 1/a1। সাধারণ অন্তরটা যদি দেখি আমরা, আচ্ছা সাধারণ অন্তরের আগে আমি শেষ পদটাও লিখে নিচ্ছি। ঠিক আছে, শেষ পদটা লিখে নিচ্ছি। শেষ পদটা কি ছিল? শেষ পদ সমান সমান 1/an, তাই তো? আর শেষ পদের সূত্রটাও আমি লিখে নিচ্ছি। প্রথম পদ, আমি আর ডিটেলসে লিখছি না, প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এবার দেখি আমি ডি, সাধারণত ডি সমান সমান আমরা লিখতে পারি 1/a2 মাইনাস 1/a1, সাধারণ ফর্মুলা আমাদের, ইকুয়াল টু a2 সিম্পলিফাই যদি করি, সরল করে দিলাম 1 মাইনাস a2। আচ্ছা, এখান থেকে দেখো এই পোর্শনটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি a1 a2 সমান সমান 1/d a1 মাইনাস a2। সিমিলারলি a1 a2 লেখা হয়েছে, সিমিলারলি এখানে দেখো আমি পেলাম a1 a2 সমান সমান পেলাম 1/d তোমার a1 মাইনাস a2। আচ্ছা, তাহলে আমি এটাও তো এগুলোও পেতে পারি a2 a3, তখন এটার সাথে এটা বিয়োগ করে এটা পাবো আমি a2 মাইনাস a3। ঠিক আছে, আচ্ছা ডট 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 চলে গেল। এবার লাস্টের পদটা an-1 তোমার an, এটাও পেতে পারি আমরা an-1 মাইনাস an। ঠিক আছে, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে যদি আমি বসাই, লেফট হ্যান্ড সাইডটা আমাদের ছিল a1 a2 প্লাস a2 a3 প্লাস ডট 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 প্লাস an-1 an, এটা ছিল। এটা যদি বসাই আমি, তাহলে 1/d কমন গেল, আর বাদ বাকি পোর্শনগুলো এখানে দেখো। আচ্ছা আমি বসিয়ে দেখাচ্ছি a1 মাইনাস a2 প্লাস a2 মাইনাস, আচ্ছা এভাবে যদি চলতে থাকে মাইনাস দিয়ে ডট 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 ডট, আর হচ্ছে হলো এখানে প্লাস n-1, এখানে মাইনাস করলাম প্লাস n-1 মাইনাস an। দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে a2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর পরের স্টেপে a3 ক্যান্সেল হয়ে যাবে। ঠিক তাহলে কি হবে, দেখো কোনাকুনি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে ঠিক তার আগের অংশটিতে এখানে কোথাও an-1 ছিল, কোথাও an-2 মাইনাস an ছিল, তাহলে কোনাকুনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সবারই কোনাকুনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সব ক্যান্সেল হয়ে এই প্রথমটা আর প্রথম পদ আর এই লাস্টের পদটাই আমাদের থাকবে। তার মানে 1/d তোমার থাকবে চলো a1 মাইনাস an, এটা থাকবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি এই শেষ পদের, এখানে চলে আসি, এই যে শেষ পদটা ছিল এখান থেকে আসি, যদি আসি তাহলে দেখো এটা সিম্পলিফাই করি, ডি ওখানে ডি এর জায়গায় যদি সিম্পলিফাই করি, তাহলে 1/a⁴n মাইনাস 1/an ইকুয়াল টু n-1 ইন্টু ডি। জাস্ট সিম্পলিফাই করছি, এটাকে মাইনাস করে দিলাম, ও পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম, তাহলে এটা আসবে হচ্ছিল তোমার a1 an মাইনাস an ইকুয়াল টু n-1 ইন্টু ডি। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে পেয়ে যাচ্ছি আমরা এরকম করে, যদি এই পোর্শনটাই আনি তাহলে কী হবে a1
মাইনাস এ এন বাই ডি সমান সমান, তাহলে কী পাচ্ছি, এন মাইনাস ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু এ এন। এখন এই জিনিসটাই আমি যদি এখানে পুট করি তাহলে কী হচ্ছে, রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। এই জিনিসটাই যদি এই মানটাই যদি এখানে পুট করি, এটার মানটা, তাহলে কী হচ্ছে, এন মাইনাস ওয়ান এ ওয়ান এ এন সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমি যাচ্ছি, দেখে নাও একটু। এবার আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি। ঠিক আছে, 4 নম্বরে আসি একটা অঙ্কে। দেখো বলেছে n সংখ্যক পদ, 4 নম্বর পদটা আগেই বলে দিয়েছে, n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তরাল প্রকৃতির সমান্তরাল শ্রেণীর বা প্রগতির প্রথম 3টি পদের সমষ্টি পি এবং শেষ 3টি পদের সমষ্টি কিউ যদি হয়, তবে বলতে পারি, তবে দেখাও যে এস এন সমান সমান এন পি প্লাস কিউ বাই 6। দেখো যদি আমাদের এখানে পদ সংখ্যা শুধু দিয়ে দিয়েছে, কতগুলো পদ, কি পদ কিছু বলেনি। এবার ধরলাম প্রথম পদ T1, তারপর একটা T2, তারপর একটা T3 ধরে নিলাম। এবার মাঝখানেরগুলো জানি না আমি, ধরলাম আমি। হ্যাঁ, আচ্ছা, n-2 তাই হওয়া উচিত, n-1 Tn। এই 3টি পদের সমষ্টি কিউ, এই 3টি পদের সমষ্টি হচ্ছে আমার বলে দিয়েছে পি। আচ্ছা, এবার প্রথম পদ T1টাকেই আমি ধরলাম এ। ঠিক আছে, সাধারণ অন্তর ধরলাম, এগুলো ধরে নিলাম, সাধারণ অন্তর ধরে নিলাম ডি। ঠিক আছে, এবার T3 মানে কি, T3 মানে হচ্ছিল প্রথম পদ n-1, তার মানে 3 - 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 2d। ঠিক আছে, এবার প্রথম 3টি পদের সমষ্টি, প্রথম 3টি পদের সমষ্টি। ঠিক আছে, প্রথম 3টি পদের সমষ্টি পি ধরে নিচ্ছি, বা এভাবে লিখতে পারো এসপি, যা খুশি, এস দিয়ে ধরলাম। আচ্ছা, 3টি পদের সমষ্টি যদি ধরো, তাহলে প্রথম পদের সংখ্যা কত, 3, তাই না, বাই 2। এবার প্রথম পদ কি, এ, লাস্ট পদ T3, তাই না, তাহলে a প্লাস 2d। ঠিক আছে, 3/2, এখানে 2a প্লাস 2d, তাহলে আলটিমেটলি কি রেজাল্ট আসলো, 3a প্লাস d থাকলো। তার মানে পি, এটা সমষ্টি পি বলেছি, আসলো 3a প্লাস d শেষ। আচ্ছা,
আচ্ছা, এবার শেষ বের করতে গেলে আমার তোমার 3 প্লাস ডি। আচ্ছা, শেষ বের করতে গেলে টিএন তো আমি জানি, টিএন আর টিএন মাইনাস টুটা বের করে নিতে হবে। টিএন মাইনাস টু বের করতে গেলে প্রথম পদ তোমার এই থাকবে প্রথম পদ, আর এন মাইনাস টু মানে এটার থেকে এক কম হবে, তাই তো? তার মানে এন মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কত বেরোলো এটা? এ প্লাস তোমার এন মাইনাস থ্রি ডি, এটা বেরোলো, তাই তো? এবার তোমার বসাও শেষতম পদ, আর টিএন তো আমরা জানি, টিএন সমান সমান তোমার আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এবার তাহলে শেষ তিনটি পদের সমষ্টি এস কিউ সমান সমান কিউ সমান সমান এন বাই, এখানে তো পদ সংখ্যা তোমার 3ই হবে, তিনটি পদ যেহেতু বলেছে 3/2 হবে, আর হবে হচ্ছিল তোমার এখান থেকে এটা আর এটা যোগ হবে, তাই তো? মানে এটা আর এটা যোগ হবে, তাহলে কি হবে? এ প্লাস এন ডি মাইনাস 3d প্রথম পদ গেল, আর দ্বিতীয় পদ হচ্ছে হলো তোমার এখানে আচ্ছা এ প্লাস 3d আর এ প্লাস এন ডি মাইনাস ডি। আচ্ছা, তাহলে এখানে 3/2 2a, এখানে এন ডি মানে 2ND, এখানে মাইনাস 4d, 2 ক্যান্সেল হয়ে যাবে, 3 এখানে আসবে তোমার এ প্লাস এন ডি মাইনাস 2d, তাই তো? এবার পি প্লাস কিউ বের করি। পি প্লাস কিউ কত হবে দেখো, তিনটাকে যদি আমি পি এর মান আসছিল 3a প্লাস ডি, আচ্ছা তিনটাকে কমন নিলাম, এটা এটা যোগ করে দিলাম, এ প্লাস ডি প্লাস এ প্লাস এন ডি মাইনাস 2d। তাহলে এখান থেকে এলো এ তোমার 2a, আচ্ছা ডি প্লাস এন ডি মাইনাস ডি, হ্যাঁ আচ্ছা 3 হলো। এবার যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আপ টু এত অবধি এলো। এবার আমরা সূত্রের দিকে একটু নজর দিই, হ্যাঁ এসএন। আচ্ছা, এবার এসএনটা আমাদের বের করতে হবে। এবার আমাকে এই জায়গাগুলো একটু মুছে দিতে হবে, এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি। এত অবধি আমাদের বের হয়ে গেল পি প্লাস কিউ, এটা আমরা বের করে রাখলাম। এবার আমরা বের করবো এসএন। এসএন হচ্ছে হলো তোমার, যদি আমরা বের করি, এসএন হচ্ছে হলো n/2 প্রথম পদ এ, আর লাস্ট পদ হচ্ছে হলো তোমার কি হবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, লাস্ট পদ। তাহলে আলটিমেটলি কি আসবে এ 2a, এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2a n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে এখানে সিমিলারিটি কিন্তু আছে। এবার আমরা গুছিয়ে লিখলেই এটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে তোমার এটাকে যদি এভাবে লিখে দিই আমি পি প্লাস কিউ বাই 3, হ্যাঁ সমান সমান 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটার মধ্যে যদি আমি বসিয়ে দিই তাহলে কি হবে n/2 ইন্টু পি প্লাস কিউ বাই 3, তাহলে আলটিমেটলি কি আসলো n পি প্লাস কিউ বাই 6।
নেক্সট অঙ্কে আসি আমি। পাঁচ নম্বর, কোনো সমান্তর শ্রেণী প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn বলে দেখাও যে Sn plus 3 minus 3Sn plus 2 plus 3Sn plus 1 minus Sn is equal to 0. এবার আমি যখন প্রকৃতি বুঝিয়েছিলাম তখন আমি একটা জিনিস, একটা ফর্মুলা বলেছিলাম। এই ফর্মুলাটা দিয়ে এখন আমি কাজ করব, যেটা হচ্ছে হলো তোমাদের বলেছিলাম আমি Sn minus Sn minus 1 সমান সমান আমি বলেছিলাম একদম লাস্ট পদ মানে Tn বলেছিলাম। খেয়াল করে দেখো, মানে এটা যদি আমি তোমার এটা থেকে এটা কম হবে, তাই তো? এবার এটাকে গুছাই, আমি গুছালে পরে বুঝতে পারবে। Sn plus 3 মাইনাস এখান থেকে একটা নিয়ে নিলাম Sn plus 2, বাকি রয়ে গেলো দুটো, তাই তো? তাহলে এখানে যদি ভেঙে দিলাম, এখান থেকে আরও দুটো আমি নিয়ে নিলাম, তাহলে একটা পড়ে থাকবে। মাইনাসটা গুছিয়ে লিখলেই হবে। 2 নিয়ে নিলাম S তোমার n plus 2 মাইনাস Sn plus 1। একটা এই যে এখানে প্লাস 2 হয়ে গেল, একটা বাকি থাকলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2, তাহলে একটা বাকি থাকলো। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি Sn plus 1 মাইনাস Sn। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এটাকে তাহলে আমি কি লিখতে পারি? T, এটা যদি Tn হয় মানে এটা বেশি এটা কম, এটা বেশি এটা কম, তাহলে Tn লিখতে পারছি। তাহলে এটাকে n plus 3 লিখতে পারবো অবশ্যই। তারপরে 2 সিমিলারলি লিখতে পারবো n plus 2, তাই না? প্লাস এটা লিখতে পারবো Tn plus 1। ঠিক আছে, এবার এটাকে যদি আবারও গুছাই আমি, Tn plus 3 দেখো মাইনাস এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, n plus 2 বাকি থাকলো একটা, এবার এটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে Tn plus 2 মাইনাস Tn plus 1। দেখো এটা ঠিক পরের পদটা তার সাথে বিয়োগ ঠিক পূর্বের পদটা, তাই না? তাহলে এটা কি বলতে পারি আমি? এটা আসলে সাধারণ অন্তর, তাহলে ঠিক আগের পদটা তারপরের পদটা, এটাও ঠিক আগের পদটা তারপর পরের পদটা। তাহলে এটাকে লিখতে পারি আমরা সাধারণ অন্তর D, এটাও D। তাহলে ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর আসি আরেকটি অঙ্কে। A1 A2 ডট 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 An সমান্তরাল প্রকৃতিতে আছে। আমি আর ডিটেলসে লিখছি না, সমান্তরাল প্রকৃতিতে আছে। তাহলে প্রুভ করো 1/√A1 প্লাস √A2 প্লাস 1/A2 প্লাস √A3, এভাবে ডট ডট করে যাবে। লাস্ট পদটা হবে চলো প্লাস √A
n minus 1 plus root over a n সমান সমান n minus 1 root over a 1 plus root over n। ঠিক আছে, এবার প্রথম পদে আর সাধারণ অন্তরগুলো আমি লিখে নিচ্ছি a2 minus a1 a3 minus a2 is equal to এভাবে ডট ডট করে যাবে is equal to an minus an minus 1 সমান সমান সাধারণ অন্তর, এটা ধরে নিলাম d। এবার আমি একটা করে সলভ করি। এটা সলভ করলে কি হবে a1 প্লাস a2। এটা সলভ করার পরে আমি সবকটা লিখবো আর কি। আচ্ছা, এটা হরের করণীয় নিরসন করতে গেলে আমার বিপরীত প্রতিযোগী দিয়ে এসে করতে হয়, অনুবন্ধী প্রতিযোগী যেগুলো বলে আর কি। তাহলে এখানে কি হবে তোমার, আমি লিখলাম a2 মাইনাস a1 দিলাম, তাহলে এটা চলে আসলো, এটাকে উল্টে লিখলাম আর কিছুই না, স্কোয়ার হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা রুট স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, মাঝখানে মাইনাস হয়ে যাবে, তাহলে a2 মাইনাস a1। এখানে একটু স্টেপ জাম্প করে দেখিয়েছি, তোমরা তো বুঝেই যাচ্ছ। তাহলে এটা আসলো, ঠিক আছে। এবার এই a2 মাইনাস a1 হচ্ছিল কত, d, তাই না, d। তাহলে এখানে ব্র্যাকেটে a2 মাইনাস a1 হলো, ঠিক আছে। এবার সিমিলারলি সবকটা যদি আমি লিখি লেফট হ্যান্ড সাইডে যদি আমি সবকটা লিখি তাহলে আমি কি পাবো, 1/d পাবো। সিমিলারলি দেখো, আচ্ছা আমি দুটো লেখার পরে আমি আর লিখছি না, a2 মাইনাস a1, এভাবে যদি ডট ডট করে যাই, মাইনাস a2 মাইনাস a2 তো a3 প্লাস a3 মাইনাস a2 এরকম করে যাবে। এভাবে যেতে 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 লাস্টে বাকি থাকবে তোমার an। যদি এগুলো সবকটাকে সাজাও, এত অবধি যদি সাজাও, তাহলে সব কেটে কেটে তোমার থাকবে হচ্ছিল রুট ওভার an মাইনাস রুট ওভার a, এই দুটো পদ থাকবে। এবার আবার করলাম কি, দেখো এই জিনিসটা না, ওই দেখো উপরে কিন্তু নেই, উপরে n মাইনাস 1, তাহলে আমাকে এই প্যাটার্নটা একটু আনতে হবে। তাহলে আবার করলাম কি, আবার ঘরে করণীয় নিরসন আমি করে দিলাম। সেটা করার পরে আমার এলো an প্লাস, আচ্ছা আমি করেই দেখাচ্ছি, এটা an মাইনাস, একটু করে দেখাই, রুট ওভার an প্লাস a1, তাহলে নিচে আসবে an প্লাস a1। আচ্ছা, তাহলে এটা কি আসবে তোমার, আসলে হচ্ছিল an মাইনাস a1, যেটা আমি একবার লিখতে চাচ্ছিলাম আর কি, তাহলে ভেঙে লিখলাম। তাহলে এটাকে গুছিয়ে লেখো a1 প্লাস রুট ওভার an। এখন এটার পাশে d ছিল, 1/d ছিল। আচ্ছা, এবার এটার যদি এবার n এর মানটা বসাই, an মানে কত, n মানে আমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে শেষতম পদ। তো শেষতম পদ তো তোমরা জানোই কী করে লিখি আমরা, এটা হচ্ছিল প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছিল an এর মান। তাহলে তুমি এখন সিম্পলি পুট করো 1/d, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, n এর মানটা পুট করো a প্লাস n মাইনাস 1 d। আচ্ছা, এখানে a না, এখানে 1, a1, প্রথম পদটা a1, তাহলে এটা a1 হবে। আচ্ছা, d আর হচ্ছে হলো মাইনাস an। সিম্পলি দেখতে পাচ্ছ যে a1 আর মাইনাস a1 কেটে যাবে, তাই না, আর থাকবে হচ্ছে রুট a1 প্লাস, এটা সিম্পলিফিকেশন করলে কী হবে, এটা কেটে যাবে, d কেটে যাবে, সিম্পলি থাকবে হচ্ছে n মাইনাস 1 রুট ওভার a1 প্লাস an, মানে হচ্ছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে আমি আসছি। আচ্ছা,
দেখো এটা মুছে দিচ্ছি। লাস্ট অঙ্ক একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এটা সমান্তরাল, আমি বলেই দিচ্ছি সমান্তরাল প্রকৃতি, যার প্রথম পদ, ওভাবে আর কোশ্চেনটা লিখছি না, প্রথম পদ তোমার দেওয়া আছে হচ্ছে এ, আর শেষ পদ দেওয়া আছে এল যদি হয়, এবং পদগুলি এনতম পদ বলেছে, এই পদগুলির সমষ্টি, সমষ্টি দেওয়া আছে হচ্ছিল, সমষ্টিটা বলা আছে এস যদি হয়, তাহলে প্রুফ করতে বলেছে সাধারণ অন্তর বের করতে পারছে। আর বলে বলা আছে যে সাধারণ অন্তরটা হবে হচ্ছে তোমার এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s মাইনাস এল প্লাস এ। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে, তো বলা আছে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এবার আমি সমষ্টি, তো সমষ্টিটা বের করে নিচ্ছি। সমষ্টি মানে হচ্ছিল এন সংখ্যক পদ বলেছে, কিন্তু পদ সংখ্যা কিন্তু আবার এন বলে দিয়েছে। পদ সংখ্যা না বললে তো হবে না, পদ সংখ্যা হচ্ছিল এন। আচ্ছা, তাহলে পদ সংখ্যা যদি এন হয় তাহলে সমষ্টি হচ্ছিল n/2, আর আমি জানি প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে এ প্লাস এন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করে নিতে হবে তোমাদের, সবসময় বলেছি শেষতম পদটা বের করে নিতে হবে। এল সমান কী হবে, এ প্লাস n-1 ইন্টু ডি, এটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার বসাও। এবার এই 2টাকে এবার এর পাশে নিয়ে গেলাম আমি, 2s সমান n এ প্লাস n। ঠিক আছে, এবার কিছুটা সাজিয়ে নিই আমি, তারপরে আমি করছি 2s। আচ্ছা, এখানে যদি আমি ধরো মাইনাস এ প্লাস এল করলাম, আর এখানে তোমার n এ প্লাস এল মাইনাস এ প্লাস এল, আমি একটু সাজাচ্ছি, আর কিছুই নেই, মানে এরকম প্যাটার্নটা একটু নিয়ে আসছি, তারপরে আমি দেখাচ্ছি। 2s এ প্লাস এল, এখানে কী হবে তাহলে, এ প্লাস এল কমন গেল, n-1। আচ্ছা, তাহলে এবার এখানে চলে আসি, এই জায়গাটা চলে আসি। এখানে দেখো এল মাইনাস এ সমান n-1 ইন্টু ডি। সুতরাং ডি সমান কত বলো তো, এল মাইনাস এ বাই, বা এখানে n-1 এর মানটা দরকার, তাহলে ওটা বের করছি না, এটা n-1টা বের করে নিই আগে। n-1 সমান হচ্ছে হলো তোমার ডিটা এই পাশে যাবে, তাহলে এল মাইনাস এ বাই ডি বাই ডি। তাহলে n-1 এর মানটা এখানে পুট করে দিই, 2s মাইনাস এ প্লাস এল সমান এ প্লাস এল, বা এটাকে লিখি হচ্ছিল এল প্লাস এও লিখতে পারি। n-1টা কত হবে তাহলে, এল মাইনাস এ বাই ডি। আচ্ছা, তাহলে এটাকে এবার এই পাশে নিয়ে আসছি। হ্যাঁ, ডি সমান একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা পড়ে গেল, তাহলে লিখে ফেললাম, তাহলে 2s মাইনাস এ প্লাস এল। তোমাদের এরকম ছোটো ছোটো তোমাদের এরকম ট্রিকি কোশ্চেন আসবে। প্রথমেই তোমরা করবে কি, প্রথম পদটা দেখে নেবে, শেষ পদটা দেখে নেবে, পদ সংখ্যা কত দেখে নেবে, তারপরে অঙ্কগুলো ভেতরে গিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।